দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে। ৬ মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে। মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝে কিন্তু একটু সমস্যা হয় এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে এবং তারা আরও জানেন যে অনেক সময় এই যে বিদেশি আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য আমি আপনাদের সামনেই কোস্টগার্ডের আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের এই বিভিন্ন পারফরমেন্সের জন্য। আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখলে, যেখানে যদিও সরকার মিয়ানমার সরকার, বাট মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখলে নাই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সময় অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করতেছে। এই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায় এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কি না এটা সংখ্যা তো আমরা জানি না। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নাই, যেহেতু আপনারা জানেন অনেক সময় আমাদের জেলেরও ধরতে তারা তো সীমানা বোঝে না, দেখুন তাদের জলসীমানায় চলে যায় সেই সময় তারা ধরে। আমরা সব জনতারই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে, আমাকে দেশকেও ভালোবাসতে হবে, আমাকে দেশের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের করতে হবে। আমাদের নিজস্ব ব্যক্তিগত লাভের থেকে আমাদের দেশের লাভটা বেশি দেখতে হবে। কিন্তু আপনারা এইটার ক্ষেত্রে আরেকটা বেশি সম্মতি লাগবেন যে দুর্নীতি। আমাকে দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে নিছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন। 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। আমরা যতজন অফিসারকে আইনের আওতায় আনছি, কোনো সময় এই 53 বছরে কোনো পুলিশ কর্মচারী এরকম আইনের আওতায় আনা হয়েছে? তা আপনারা বলেন কিভাবে যে আমরা অ্যাকশন নিচ্ছি না? যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের এটাকে ইনভেস্টিগেশন করতে হয়। ইনভেস্টিগেশনের সময়টা অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে অনেক খবরের সত্যতা পাওয়া যায়, আবার কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নেই, এবং এই অ্যাকশন কিন্তু নেওয়া জারি থাকবে। যেমন আজকে আমি একটা সংবাদ দেখলাম যে যুগান্তরে উঠছে, আমরা এটার সাথে সাথে আমি বলছি এটা আগে ইনভেস্টিগেশন করো, যদি এর সত্যতা পাওয়া যায় আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নিব।